হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলুন একটা নতুন রেসিপি বানাই। মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি। চলুন শুরু করি রান্না। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি নুন। আলুটা ভাজবো তো, তাই নুনটা আগেই দিয়ে দিলাম। আলুগুলি একে একে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণে মাছের মাথা তাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটা আমি কাতলা মাছের মাথা নিয়েছি। আর সাথে গুঁড়ো মশলাগুলোকেও আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, যেটা আমি করেই থাকি। আলু ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলি ভাজা হোক, সাথে একটু নুনও দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিলাম। একটু সেদ্ধ আর ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে গেল, পটল ভাজা হয়ে গেছে। আর একটুখানি তেল দেবো, মাছের মাথাটা ভাজবো তাই তো মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি। মাছের মাথাটা তো ফাটবে, তাই জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে গায়ে তেল না ছিটকায়। আমি এরমভাবেই মাছ ভাজা, মাছের মাথা যাই হোক এরমভাবেই ভাজি আর কি। মাছ ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হোক। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে দিলাম। আর একটু ভাজি। ততক্ষণে আমি আদা আর রসুন বাটাটাকে সাইড করে রাখি, মিক্সির মধ্যে রয়েছে। তো এইবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে এর কালারটা সুন্দর আসে। এটা আমার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, যাই হোক। এবার দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। টমেটোও দিয়ে দিয়েছিলাম পরে, তো কষানো আমার অনেকখানি হয়ে গেছে। মাছের মাথাটাকেও দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি আলু আর পটলটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল দিলে আলুটাও মজে যাবে আর পটলগুলিও হয়ে যাবে। একটু টেস্ট করে দেখি তো, হ্যাঁ সব ঠিক আছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। রান্না আমার হয়ে গেছে। ভাতটাও চাল ধুয়ে আমি রেডি করে রেখেছি। আজ তাহলে আসি, টাটা।